৩০ বছর ধরে দুই পা অচল, সন্তান থাকলেও তারা আলাদা থাকেন, বাবার খোঁজ রাখেন না। এভাবেই চলছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুখিয়া গ্রামের খুরশিদ মাঝির জীবন। বাড়ির পাশে নদীতে রশি দিয়ে টেনে খেয়া পারাপার করেন খুরশিদ মাঝি। নদীর এক পাশে কটিয়াদীর অংশ ও অপর পাশে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অংশ। প্রতিদিন 50 থেকে 60 জন মানুষ এ খেয়া দিয়ে যাতায়াত করেন। খুরশিদ মাঝি জনপ্রতি ভাড়া নেন 10 টাকা। তবে দরিদ্রদের কাছ থেকে টাকা নেন না তিনি। আমার নানু বাড়ি ওই পাশে, তাই আমি রেগুলারই প্রায় আসা যাওয়া হয় এইদিকে। আমি প্রায় বিকাল বেলা, দুপুর বেলা এরকম টাইমে আমার যাওয়া আসা প্রতিনিয়ত হইতে থাকে। তো আমি ছোটবেলা থেকে ওনারা দেখতেছি যে নৌকার মধ্যে উনি কাজ করতেছে। ওনার শারীরিক ভাবে যিনি সমস্যার ভুগতেছেন, উনি মানে প্যারালাইসিস রোগী। আবার উনি মনে করেন যে সবার কাছ থেকে টাকা দাবিও করতে পারেন না। আবার এখন যে সময় প্রায় সব জায়গার মধ্যেই কিন্তু এখন ব্রিজ হয়ে গেছে। তবে এই জায়গাটার মধ্যে আমি ছোটবেলা থেকে শুনতেছি যে ব্রিজ হওয়ার কথা, কিন্তু হইতাছে না। আবার এখানে যে নৌকাটা চালাইতেছে উনি, এই নৌকাটার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এখান দিয়ে পার হইতে পারতেছে। আমরা প্রায় বিকাল বেলা ঘুরতে আসি, মানে ভিউটা আসলে সুন্দর লাগে। নৌকাতে জায়গাটা পার হওয়াটা, ওই পারটা আরো বেশি সুন্দর লাগে। ওনার সংসার চালাইতেছে, মেয়ে ছেলেরে বিয়া শাদী করাইছে, মেয়েরারে বিয়া দিছে। আবার উনি যে এক বেড়াতে 10টা টাকা চাইবো বা এখানে হাত বাড়াইবো, মানে উনার এই ওটা নাই। এই কারণে অচল বেড়া নাও পায়া চলতেছে। আমরা ছোটবেলা থেকে দেখি নাও পাইতাছে। আগে দিছে ডেঙ্গি দা, মানে কষ্ট হইলে নাও চাও বাইন দেয়া, মানে নাও দা চালা। রোজ 100 আবার কখনো 200 টাকা উপার্জন হয়। তা দিয়ে কোনো রকমে বেঁচে আছেন তিনি। আমি তো অসল, আমি তো প্যারালাইসিস, আমি তো অন্য কোনো কাজ আমি পারি না। তো আছে, সবাই আছে, থাকলেও তো চ্যানেলটা তো আর হেল করে না, এটা তো বেহজু দাদা দি করুন না। তো সময় তো অন্যরকম। তো নিজে ওই মানে জানে বাইরে আছে এনি পাই এই 200-250 টাকা 300 টাকা এমন উঠে আয়, এনে দই চলি। চিকিৎসা আর আমি এই পয়সা আর উঠে না। প্রচণ্ড মনোবল ও মানসিক শক্তি নিয়ে 30 বছর ধরে অচল দুই পা দিয়ে খেয়া পারাপার করে সংসার চালাচ্ছেন জীবন যুদ্ধে হার না মানা খুরশিদ মাঝি। দুই পা অচল, তবুও থেমে যাননি। তাকে সহযোগিতায় এগিয়ে আসবেন বিত্তশালীরা, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।